এজন্য যারা হারাম খায় এরা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? কুত্তার চেয়ে নিকৃষ্ট। কুত্তা হারাম খায় না, কুত্তা যা খায় সব কি কথা কন না কেন? কুত্তা যদি ময়লা না খায় তো আপনার ময়লা ডুবে মরতে। কুকুর আর শূকর এই দুই প্রাণীকে আল্লাহ তাদের ভিতরের মেশিনটা, মেকানিজমটা ময়লা রিফাইন করার জন্য তৈরি করে দিয়েছে। সাপ দিয়েছে বাতাসটাকে রিফাইন করার জন্য। সাপ যখনই নিঃশ্বাস ছাড়ে বাতাসে যত দূষিত বায়ু আছে সব নষ্ট হয়ে যায়, বাতাস পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য বিভিন্ন জঙ্গলের ভিতরে সাপ দিয়েছেন কে? এমন কোন জায়গা নাই যেখানে সাপ নাই। দোড়া সাপ হলেও আছে, এগুলো বাতাস রিফাইন করে। ওমা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বলছেন কোন জিনিস আমি বেহুদা বানাইনি। সুবহানাল্লাহ। এই যে জোঁক, জোঁক দেখেছেন তো? জোঁক ইংল্যান্ডের লন্ডন মেমোরিয়াল হসপিটালে গেলাম, আমি দেখি যে বয়মের ভিতরে জেতা জেতা জোঁক পানি দিছে, জোঁক দৌড়তেছে। আমার সন্দেহ হলো, আমি ডাক্তারকে বললাম, হে ডক্টর, কুড ইউ টেল মি হোয়াট ইজ ইট? এটা কি? ইটস এ ব্লাড সাকাম, জোঁক। I said, what do you do with this? এটা দিয়ে কি করো? কাম উইথ মি, ফলো মি। গেলাম ওনার সাথে। এক রুগী খুব শুকনা, শরীরে কোনো শক্তি নাই। বলছে এই রুগীর যখন আমরা রক্ত নেব যদি শ্বেতকণিকা চলে আসে তাহলে রুগীটা মারা যেতে পারে। জোঁক বসায় দিয়ে, জোঁক রক্ত খায়, শ্বেতকণিকা খায় না। জোঁক বসাই, জোঁকে রক্ত খায়, জোঁকের পেটে সুই দিয়ে আমরা রক্ত টেনে আনি। ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা বানান নেই। কেলার ভিতরে যেটা থাকে ওটারে কি কর? কেলার ভিতরে সাদাটা বগলি, যে খায় হে হাগলি, বগলি। এই যে বগলি, এতে কুমিল্লা নোয়াখালীর মানুষ। বগলি ওই যে ভিতরে যে সাদাটা থাকে। ইংল্যান্ডের আমেরিকার ডিসপেন্সারিতে এটা বেচে, বিক্রি করে, এটা বিক্রি করে ছোট ছোট করে। জিজ্ঞেস করলাম কি করো এটা দিয়ে? এটা হলো ডায়রিয়ার মহা ঔষধ। লুজ মোশন শুরু হয়েছে আর বন্ধ হয় না, এটা খেলেই পেট ধরে যায় একদম। কি বরকতে জিনিস আল্লাহ আমাদের দেশে ছড়িয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ জাল্লা শানু বলছেন সালাত আদায় করবা 5 ওয়াক্ত, রাজি আছেন তো? বলছে 5টা হক আদায় করা ছাড়া রাস্তায় বসবা না। রাস্তার হক কয়টি? 5টি। প্রথম রদ্দুস সালাম, মানুষকে সালাম দিবা। 2 নম্বর গদ্দুল বাসার, চোখ নিচে রাখবা। চোখ কোন দিকে? নিচের দিকে। 3 নম্বর কাফুল আযানিত তরিক, রাস্তায় কোনো ময়লা দেখলে, কোনো কলার শিকলা দেখলে উঠে ফেলে দাও, কারণ একটা ছোট্ট কলার শিকলা অনেক বড় বিপদ ঘটাতে পারে, ঠিক কিনা? 2 কুত্তা কামলা কামড়ি লাগছে, এক কুকুর আরেক কুকুরে দৌড়ানি দিছে। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, শুনলাম কলার শোকলা ফেললো এক ভাই। ওই শোকলায় আসার খেয়ে কুকুর দোকানের ভিতরে ভদ্রলোক সোয়াবিন আর সরষের তেলে মিশাচ্ছিলেন। কুত্তে গিয়ে হেঁটের ভিতরে কুত্তারে যা গালি গালাজ আছে দিচ্ছে। হ্যাঁ ভাই, কুত্তারে গালি দেন কে? আপনার দোকানের কলা খা আরেক বেটা ফালাইছে, কুত্তার দোষ কি? ছোট একটা কলা শিকলা কত বড় বিপদ ঘটিয়ে দিতে পারে, ঠিক না বে ঠিক? যে কোনো রকমের রাস্তায় একটা গর্ত দেখলেন, আপনার বাড়ির পাশে গর্ত, ওটা বুঝে দেন, ওটাও হাদিসের আমল, ওটা আপনার ইমানকে তাজা করে দিবে। এটার কারণে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। মদিনায় তুফান হলো, একটা বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেল। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানুহু সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। শুধু চেয়ারম্যান সাহেবের জন্য বসে থাকেন না, আমাদের দেশে চেয়ারম্যানই করা যে কি কঠিন। আমার আত্মীয় স্বজন আছে ডজনে ডজন, উপজেলা, এমপি, এটা সেটা, পুরা পরিবারটাই। আমার আব্বাও দীর্ঘদিন এমপি ছিলেন। হায় হায়, আবার 3বার এমপি হলেন। এমপি হতে আবার খরচ গেছে 6 লাখ। হিন্দুরা ওনার নমিনেশন পেপার সাবমিট করে টাকা দিয়ে, এত জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু এমপি হওয়ার পরে আর উপায় নাই আমাদের, সারাদিন ঘরে মেহমান হচ্ছে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন এমপি হওয়ার আগে ফ্যাঁস করে পানিতে, আর হওয়ার পরে ফ্যাঁস কথা কন না। ও যে এমপি হওয়ার আগে কোক খাওয়ায়, ফ্যাঁস করে, কয় ফুস করে, হ্যাঁ ফুস করে, কয় স্যার আগে তো ফুস করতে, এখন ফুস করে না কেন?
কয় নির্বাচনের আগে দিয়ে আবার খোঁজ করবে। কঠিন আমার দেশে। মুরগি চুরি হয়েছে হে বিচারস জিজ্ঞেস করে, বউ তারে বাইর করে দিছে রাত 12-1টার সময় ফোন, চেয়ারম্যান সাহেব বউ আমার বাইর করে দিছে। তো যৌতুক খাইলে তো বউ তোর লাথি মারাই উচিত। তুই বোর খাতে বউ শুয়া বোর সাথে ঝগড়া করস কেন? আছে না নাই? ঢাকা শহরের এক কাউন্সিলর আমাকে বললো, হুজুর কি বিপদে পড়ছি, হালায় মেম্বার হইলাম না গজব কাঁদে নিচ্ছি। তাহলে কি হয়েছে বেটা? আমি তো পুরন দেখা বড় হয়েছি তো আমি। কি হয়েছে ক? হালা বউ জামাই ঝগড়া লেগে গেল 3টার সময় আমার ফোন লাগাইছে, এই মেম্বার কয়েছ আমার বউ আমার বাইর করে দিচ্ছে। কইলাম তোরে বাইর করছে কেলা? কয় বউয়ের খাটে হইয়া বউর লগে ঝগড়া লাগছি। বউকে আমার বাপের খাটের থেকে নাও, বারান্দায় বেরিয়েছে। কয় হালা কাউয়াল জীবন, পুরুষের জীবন কাউয়ার জীবন, আছিলাম কই আইলাম কই।